রাজবাড়িতে যেন বিদ্যুতের লুকোচুরি খেলা। আধা ঘন্টা পরপরই চলে যাচ্ছে বিদ্যুৎ, কখনো টানা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত থাকছে না। দিনে রাতে 7 থেকে 8 বার বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়ার টেবিলে মোমবাতি ও হারিকেনের আলোয় ভরসা শিক্ষার্থীদের। এতে ব্যাহত হচ্ছে তাদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানেও নেমে এসেছে স্থবিরতা। হোটেল, পোশাকের দোকান ও বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কাজ ব্যাহত হচ্ছে। জেনারেটর চালাতে অতিরিক্ত তেল খরচ করে ব্যবসা সচল রাখার চেষ্টা করলেও বাড়ছে খরচ ও লোকসান। আসলে বিদ্যুৎ যে কখন আসে কখন যাচ্ছে এটাই বোঝা মুশকিল। আর প্রতিনিয়ত 1 ঘন্টা বিদ্যুৎ আসে আর 2 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমাদের পড়াশোনার সমস্যা হচ্ছে, সামনে আমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্যা হচ্ছে। এভাবে যদি বিদ্যুৎ চলে যেতে থাকে তাহলে আমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো না, আর আমাদের রেজাল্ট খারাপ হবে। বিদ্যুৎ চলে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যায়, সামনে পরীক্ষা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছি না, রাতেও ঘুমাতে অসুবিধা হয়। আমরা কারেন্টের এই কাজ ব্যবসা করি, কারেন্ট না থাকলে আমাদের ব্যবসায়ী বন্ধ হয়ে যাচ্ছে। সকাল থেকে 5 বার গেছে, সকালবেলা ভোরবেলা দোকান খোলার সাথে 1 ঘন্টা লোডশেডিং, তারপরে থেকে এই পর্যন্ত 5 বার। তাতে এই পর্যন্ত জেনারেটরের তেল ভরছি 1130 টাকা। স্থানীয়দের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা সবকিছুই ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ বিভ্রাটের স্থায়ী সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।